এক অভাবী মহিলার ধৈর্য ধারণের ঘটনা। একদিন এক মহিলা তার জীবনে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার ফল বর্ণনা করতে গিয়ে বললেন, এক সময় আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক কষ্ট করে দিন কাটাতে থাকি। সেই সময় আমি একটি অল্প বয়সের বাচ্চার মা। তখন আমার কাছে আমার বাবা থাকতেন। বৃদ্ধ বাবা অনেক অসুস্থ ছিলেন। আমাদের অনেক কষ্টে জীবন কাটাতে হতো। আমাদের ঠিকমতো খাবারও জুটত না। যদি দুপুরে কোনো খাবার পেতাম, তবে রাত্রে আমাদেরকে না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়েছে। ভালোভাবে খেতেও পেতাম না। অনেক অভাবী সংসার, তবুও ধৈর্য সহকারে আমি যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আর কোনোভাবেই আমি নিরাশ হতাম না। এইভাবেই চলছিল আমাদের জীবন। হঠাৎ এক রাত্রিতে আমাদের এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, যেটা এর আগে কখনোই ফেলেননি। আমার ছোট মেয়েটির রাতে ভীষণ জ্বর আসে। জ্বরের পরিমাণ এত বেশি ছিল, মনে হচ্ছিল তার শরীর পুড়ে যাচ্ছে। মেয়ের চিন্তায় আমি আর আমার বাবা খিদেও ভুলে গেলাম। এমন বিপদের মুখে এর আগে আমরা কখনোই পড়িনি। কি করব তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কাছে টাকা পয়সাও নেই যে ডাক্তারের কাছে যাব। যদিও এখন গভীর রাত, মেয়েটি আমার সামনে জ্বরে কাঁপছে। আমি মা হয়ে তা কেমন করে সহ্য করি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হলো। আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফসল হারানোর মধ্যে দিয়ে তোমাদেরকে কষ্ট দেব। আর যারা কষ্ট